বিএনপি নেতার বাড়িতে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন। স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক। সমাবেশ উপলক্ষে এমন আয়োজন করা হয়। এই পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু যে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন, সেই গরু ওই বিএনপির নেতার নয়। লোক দিয়ে গরু চুরি করিয়ে আনিয়ে আয়োজন করেন ভুরিভোজের। এদিকে গরু চুরির বিষয়টি জানাজানি হলে গরুর বিরিয়ানি নিয়ে লাগে লঙ্কা কাণ্ড। যে যেভাবে পারে বিরিয়ানি নিয়ে করে কারাকারি। গরম বিরিয়ানির ভিতর হাত ঢুকিয়ে যে যত পারে নিতে থাকে। একটা গোলের ভিতরে ঢুকছে, যাই দিয়েছে গরু নাই, দৌড়ে এবারে গোল করে ঢুকছে, গোল করে যাইতে আসলে গরু নাই খেয়ে পরে খোঁজাখুঁজি করে চিল্লি করছে, মামার জন্য অনেক জোড়াইছি। এর দিকে ওই কৃষক তার গোয়াল ঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ব্যবসায়ী বজলু স্থানীয় লোকজনকে জানান, বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদল কর্মী সুমন মণ্ডল তাকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন। পুলিশ স্থানীয় লোকজন মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুরের কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান। পরে ওই মাথা ও চামড়া এফাজ মণ্ডলের গরুর বলে শনাক্ত করা হয়। মাংস দৌড়ে হাজনে আগমিকে শিখে যে ঘুরে আইয়া মধ্যে ঈদে ঘুরে আইয়া কয়রা বাজার ঢুকছি, ঢুকছে মুখটা শুধু বাইর ঢুকছি, তাই যে গরু কাটাছে। সূত্র বলছে, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। জীবনে ভয়ে আমি ঢুকতে পারিনি ওইখানে, বাড়িতে দৌড়াইছি, দৌড়া যায় ফোন নিছি, ফোন দিয়ে ফোন করছে আমার ফুরতে ভাইয়ের কাছে। এর জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে শুক্রবার রাতে কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন। সেই গরু জবাই করে তার বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। ভোরে দাদু মুক্তা চৌধুরীর বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? যে আছে কি আর বেম্বির সম্মেলনটা কখন বলে বিকেলে, এত রাতে তো গরু যাওয়ার কোনো সময় নেই। তারপরে তাহলে জিনিসটা তথ্য নিয়ে তখন আমি ফোন করে জানাইছি মুক্তা চৌধুরীর বাড়িতে গরু যাওয়া হয়েছে, ওরা বাড়ি গ্রাহ করে কোনো তথ্য নেই। থানায় সারাগাড়ি নিয়ে যাওয়া হয়েছে, সারাগাড়ি সহজে কষাই সহ ধরে নিয়ে থানাতে নিয়ে আসা হয়েছে। চাম নিয়ে যখন যান ধরছে কষাই সহ তখন একবারে ধরে আনছে। ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। এ সময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ। ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়রা গ্রামের। এই ঘটনায় গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে থানায় মাহমুদুল হাসান সহ 12 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তাকে অব্যাহতি দেওয়া হয়। মুন্সি কোথায় পাইলো, কে জগল কয়েছে আমি ধরছি, তার বাদে সুমন নামে এক লোক ধরছে, বিজ্ঞ চৌধুরী নামে একজন ধরছে, এগুলির নাম বলে এরা ওই গরুটা রাত্রে ওইখানে শোয়াইয়ে মুক্তা চৌধুরী নিজে ছুরিতে জবাই করছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, অব্যাহতি পাওয়া বিএনপির নেতা চুরি করা গরু দিয়ে খাবারের আয়োজন করেন। খবর পেয়ে নেতার বাড়ি থেকে হাতে নাতে দুজনকে আটক করা হয়। একই সঙ্গে গরুর মাথা, চামড়া ও কিছু মাংস জব্দ করা হয়েছে। যাই আমরা বাড়ি অ্যাটাক করছি, অ্যাটাক করে যাই দেওয়ার পরে দিয়েছে ওই চামড়া গুছিয়ে দিয়েছে আমাদের গরু। এই কোথায় জব হয়েছে, কার বাড়িতে জব হয়েছে? মুক্তা চৌধুরীর বাড়ি। তো মুক্তা চৌধুরীর বাড়ি এই গরুটা কিভাবে জব হইলো, যে ওনারা কার মাধ্যমে নিয়ে আইছে এটা আমি জানি না, ওই কসাই সব বলছে। তখন বললাম যে গরু জবাই করলো কেরা এই রাত্রে, ওদের বাড়ি কি অনুষ্ঠান, কি বলে লোক খাওয়াবো, কোথায় অনুষ্ঠান আছে নেতাকর্মী করে খাওয়াবো, এই ধরনের ও বললো। আচ্ছা, গরুটা মনে করেন যে আমরা কৃষক মানুষ, অনেক কষ্ট করে গরু বাছুর পালি, অনেক কষ্ট হয় আমাদের, ওটা বিক্রি করে কিছু টাকা উপার্জন করে কি করবো, কিন্তু হুট করে একদিন রাইতে একটা গরু নিয়ে যায়গা, আমাদের মনে অনেক কষ্ট হয়। তো এই কষ্টটা যেন আমাদের আর যেন না হয়, প্রত্যেকেরই যেন এই কষ্টটা ভোগ যেন না করতে লাগে, সেই করে আমি সরকারের কাছে একটা চাইতেছি যে এটার একটা কঠিন একটা শাস্তি যেন হয়, এই বিচারটা যেন কঠিন হয়, আর যেন এলাকায় কোনো গরু চুরি বা কোনো কিছু যেন না হয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন, এই মাদারগঞ্জ থানাধীন কয়রা বাজারে জনৈক মুক্তা চৌধুরী নামে এক ব্যক্তি তার বাড়িতে গত রাত্রে ভোরবেলা একটি গরু জবাই করে। পরবর্তীতে আমরা জানতে পারি গরুটি চোরাই, এবং গরুর যিনি মালিক তিনি গিয়ে শনাক্ত করে তার গরুটি চোরাই করে এখানে জবাই করা হয়েছে।
সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে মোবাইল টিম সহ এক্সট্রা টিম আমরা পাঠিয়ে দিই। ঘটনার সত্যতা পাই, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা হাতে নাতে 2 জন। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।